যে কোনো সমাজে যখন দুর্নীতি এবং অবিচার বাড়বে সেই সমাজে মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়বেই। কারণ যখন কোনো সমাজে সাফারিং বাড়ে তখন সেটার কনসিকুয়েন্স হিসেবে পুরো সোসাইটিতে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাডিকশন রিলেটেড প্রবলেম বাড়বেই। এবং এটা পুরো পৃথিবীতেই হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে। সমানে দুর্নীতি বাড়তেছে, সব লেভেলে দুর্নীতি বাড়তেছে, পারিবারিক লেভেলে, ব্যক্তি লেভেলে, বেসরকারি লেভেলে, সরকারি লেভেলে, সব লেভেলে দুর্নীতি বাড়তেছে। কিন্তু আমরা অনেক সময় আমরা বুঝিই না যে দুর্নীতি আমাদের ইসলামে কত ফান্ডামেন্টালি, কত স্ট্রংলি এটার ব্যাপারে কথা বলা হয়েছে। সূরা মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানে এটা অনেক বড় আয়াত, যে আয়াতে বারবার উনি সুবিচারের কথা বলছেন এবং তাকওয়ার কথা বলছেন। উনি 2 বারের বেশি সুবিচারের কথা বলছেন, 2 বারের বেশি তাকওয়ার কথা বলছেন একই আয়াতে। সূরা মাইদার 8 নম্বর আয়াত, এবং আয়াতের মূল একদম অংশটা হচ্ছে ইয়াদিলু, তোমরা সুবিচার করো, ইয়াদিলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া, কারণ এটা তাকওয়ার খুব কাছে বা সবচেয়ে কাছে। এখন আপনি যদি কোরআনে, এখন তাকওয়া কি? তাকওয়া হচ্ছে গিয়ে কোরআনের পুরা জায়গাটাই হচ্ছে গিয়ে বারবার তাকওয়ার কথা আসছে। আপনি সূরা বাকারার শুরুটা কি? শুরুটাই হচ্ছে গিয়ে যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে গিয়ে যারা মুত্তাকিন তাদের জন্য এটা হেদায়েত স্বরূপ এটা পাঠানো হয়েছে। জান্নাত কাদের জন্য বানানো হয়েছে? মুত্তাকিনদের জন্য, যাদের তাকওয়া আছে, যারা প্রত্যেকটা কাজ করার আগে ভাবে যে আল্লাহ কি এটা পছন্দ করবে নাকি অপছন্দ করবে, অপছন্দ করলে করবো না, পছন্দ করলে করব। যখন রোজার কথা বসছে তখন আল্লাহ কি বলছেন? তোমরা রোজা রাখো, আল্লাহ নির্দেশ দিয়েছেন। এটার কারণটা কি? লা আল্লাকুম তাত্তাকুন, আশা করা যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। যদি তোমরা তাকওয়া অর্জন করতে না পারো, অ্যাজ ইফ, মানে স্টেটমেন্টটা এরকম যে যদি তুমি তাকওয়া অর্জন করতে না পারো দেন তোমার রোজা হয়েছে কি হয় নাই, ইউনো। সো কারণ তোমরা রোজা রাখো, সো এবং আশা করো যে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা মুত্তাকি হইতে পারবা। ইটস অল অ্যাবাউট আমি তাকওয়া। এখন এইখানে আপনি দেখেন কথাটা কি বলা হচ্ছে, ইয়াদিলু, তোমরা সুবিচার করো, আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। সরি, আমি কথাটা ভুল বলছি। ইয়াদিলু, তোমরা সুবিচার করো, হুয়া আকরাবুল লিত্তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার সবচেয়ে কাছে। যেই তাকওয়াটা নিয়েই পুরা কোরআনে এত ডিসকাশন, এত হাদিস। সেই তাকওয়ার কাছে তুমি যদি যাইতে চাও দেন তুমি সুবিচার না করলে তুমি কখনো যাইতে পারবা না। কোরআনে একটা এন্টায়ার দুর্নীতির একটা সূরা আছে, দুর্নীতিবাজদের জন্য একটা সূরা আছে। কল্পনা করা যায়? দুর্নীতিবাজদের একটা সূরা আছে। সূরার কি? মুতাফিফিন, 30 পারার সূরা। আমরা পড়ি এগুলো অনেক সময়, আমাদের সামনে তারাবিতে রিসাইটেশন হয়, অনেক সময় আমরা এটা হচ্ছে শুনি, কিন্তু আমরা বুঝি না এই জিনিসগুলা, যে জিনিসগুলো আমাদেরকে নিয়ে বলা হইতেছে। ওয়াইলুল লিল মুতাফিফিন, শুরুই হয়েছে ওয়াইলুল লিল মুতাফিফিন। ওয়াইল হচ্ছে কোরআনের সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে শক্ত ধমক, সবচেয়ে শক্ত সতর্কবাণী, যে দুর্ভোগ তাদের জন্য। মানে ওয়াইল মানে হচ্ছে এরকম, দুর্ভোগ তাদের জন্য। হ্যাঁ, যেমন কোরআনে অন্য জায়গায় আছে ওয়াইলুল্লি কুল্লি হুমাদাতিল লুমাদা, ওটা আরেকটা সূরা, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। মানে বলছি ওয়াইল মানেই হচ্ছে গিয়ে যে মানে খবরদার, তাদের জন্য দুর্ভোগ। মানে এটা একটা শক্ত, তাদেরকে খুব শক্তভাবে বলা হইতেছে যে তারা কত নিগৃহীত, কত খারাপ একটা কাজ করতেছে। এটা সহজ না কিন্তু যে ওরা একটু খারাপ কাজ করতেছে তেমন, না, এটা খুবই সিরিয়াস। হ্যাঁ, ওয়াইলুল লিল মুতাফিফিন। মুতাফিফিন কারা? শাব্দিক অর্থে মুতাফিফিন মানে হচ্ছে কি যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয়, যারা ওজনে কম দেয়। কিন্তু আমাদের যারা কোরআনের মুফাসসির তারা কিন্তু এটাকে এই জায়গায় রাখে নাই যে এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, যারা মাপে কম দেয়, বরং এটার অর্থটা আরও অনেক বড় এবং অনেক ব্যাপক। সমস্ত দুর্নীতিকে এবং অবিচারকে উনি জাস্ট আল্লাহ সংক্ষেপে এখানে বুঝাইছেন হচ্ছে গিয়ে মুতাফিফিন দিয়ে। দুর্নীতিবাজদেরকে একদম সুন্দর করে অল্পর মধ্যে বোঝানোর জন্য, যে অন্যের অধিকার দেয় না, যে অন্যের যে প্রাপ্য সেই প্রাপ্যটা দেয় না, সেই বিষয়টাকে নিয়ে বলা হয়েছে, সেই বিষয়টাকে এখানে আনা হয়েছে। সো মাপে কম দেওয়া হচ্ছে জাস্ট একটা সিম্বলিক ওয়ে অফ এক্সপ্রেসিং যারা দুর্নীতিবাজ। কিন্তু এটার বড় অর্থটা হচ্ছে কি যে যার অন্যের অধিকার দিচ্ছে না, অথবা অন্যের অধিকার কেড়ে নিচ্ছে, আপনি যাকাত দিচ্ছেন না, আপনি দুর্নীতিবাজ। আপনি বুঝে না বুঝে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন, আপনি দুর্নীতিবাজ। এবং এটার কথা বলা হচ্ছে ওয়াইলুল লিল মুতাফিফিন। এবং আমাদের সমাজে এখন সর্বস্তরে দুর্নীতি পৌঁছে গেছে।
এখন এখানে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন হচ্ছে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন তখন উনি দেখলেন যে অনেকের মধ্যে এরকম প্রবণতা আছে মাপে কম দেওয়ার। ওই কনটেক্সটে এই সূরাটা আসছে। মানে এটা আরও আগে আমরা হাদিস থেকে জানি যে শুআইব আলাইহিসসালাম মাদিয়ানে গিয়েছিলেন, এবং শুআইব আলাইহিসসালাম যখন মাদিয়ানে গিয়েছিলেন তখন সেইখানে উনি মানুষকে তাওহীদের পথে ডাকলেন। মানে বিভ্রান্ত জাতিদের গল্পের একটা, যে ডেফিনেটলি তারা বিভ্রান্ত ছিল। সো তাদেরকে আল্লাহ তাদেরকে নবী তাওহীদের পথে ডাকলেন, পাশাপাশি কী করলেন, তাদেরকে বললেন তোমরা দুর্নীতি করো না, তোমরা মাপে কম দিও না। খেয়াল করেন, আমরা অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে মুসলিমদের কাজ হচ্ছে নামাজ পড়বে, রোজা রাখবে, মসজিদেই থাকবে, মানে পৃথিবীর প্রতি উদাসীন থাকবে, মানে কোনো কিছুতেই তার গায়ে লাগবে না, সে মানে একদম মানে পৃথিবীর ব্যাপারে সে কমপ্লিটলি উপেক্ষা করে সে শুধু কেয়ামতের চিন্তা করবে। কিন্তু আপনি কেয়ামতের কাজ মানে কেয়ামতে আপনি কিভাবে রেজাল্ট পাবেন যদি আপনি পৃথিবীতে যে পরীক্ষা, সে পরীক্ষার হলের খাতায় কিছু না লেখেন। ধরেন এক ছাত্র বললো যে আমার কাছে রেজাল্টই সব, এই জন্য আমি পরীক্ষার খাতা আমি কেয়ারই করি না, তাহলে কি সে কোনোদিন পাশ করবে? তো পৃথিবীটা হচ্ছে পরীক্ষার খাতা। এখানে যদি আপনি দুর্নীতির নীরব সাক্ষী হন তাহলে সেটার জন্য তো আপনি কেয়ামতের দিন আপনার 12টা বাজবে। তো আমাদের এখন সমাজের সমস্ত লেভেলে দুর্নীতি পৌঁছায় গেছে। অনেক ডাক্তার একটা রোগীকে খামোখা 2টা টেস্ট দিবে বা 5টা টেস্ট দিবে। কেন? কারণ কমিশন পাবে। রোগীর দরকার নাই, তার থেকে তো যায় আসে না। দেখা যাচ্ছে যে প্রয়োজন নাই, বেশি ওষুধ দিবে। কেন? কমিশন পাবে, বা দেখলো না রোগীটাকে ঠিকমতো। আপনার অনেক শিক্ষক ক্লাসে পড়াবে না। কেন? কোচিংয়ে পড়াবো, ক্লাসে পড়াবো না। কেন? ক্লাসে পড়াইলে আমার তো বেতন কম, কোচিংয়ে পড়াইলে টাকা বেশি। প্রত্যেকটা লেভেলে দেখা যাচ্ছে কিছু লয়ারকে টাকা দিলে সে মিথ্যা মামলার সাক্ষী দেওয়ার জন্য খুব হুলস্থুল করতেছে। প্রত্যেকটা লেভেলে আমাদের দুর্নীতি ছড়াই গেছে। এবং এইটা আমরা যদি চিন্তা না করি যে এর সাথে মনস্তত্ত্বের সম্পর্কে, এর সাথে কোরআনের সম্পর্কে, প্রত্যেকটা জিনিসের আপনি একটা সমাজে যদি দুর্নীতি বাড়ে, ওই সমাজে আপনি কোনোভাবে ডিপ্রেশন, অ্যাংজাইটি কমায় রাখতে পারবেন না। আমি কালেকটিভলি সোসাইটির কথা বলতেছি। পৃথিবীর ইতিহাসে যেই সমাজে অবিচার বাড়বে, সেই সমাজে কষ্ট, সাফারিং বাড়বে, সেই সমাজে ডেফিনেটলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থেকে শুরু করে সমস্ত মানসিক রোগ বাড়বে, অ্যাডিকশান বাড়বে, অবভিয়াসলি বাড়বে। সো আমাদেরকে ভাবতে হবে, আমি কি দুর্নীতি করতেছি? আপনি কি দুর্নীতি করতেছেন? অন্য কারো কথা চিন্তা করেন না, আপনার কথা চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে দেখলেন যে উনি ওনার একটা সন্তানকে একটা গিফট দিছে। তো উনি বললেন যে তুমি যে সন্তানকে গিফটটা দিলা, তুমি কি অন্য সন্তানদেরকে দিছো? সে বললো না, দেই নাই। তাহলে তুমি এটা ফেরত নাও। অর্থাৎ তুমি হয় সব সন্তানকে দাও, অথবা তুমি কাউকে দিবা না। কারণ এই যে তুমি একজনকে দিলা, বাকিদেরকে দিলা না, এটা একটা অবিচার। আমাদের এটা কমন ফ্যামিলিতে। হ্যাঁ, দেখা যায় যে বাবা মা হয়তো ছোট ছেলেকে সব দিবে, অন্যদেরকে দিবে না, অথবা বড় ছেলেকে দিবে, অন্যদেরকে দিবে না। দেখা যাচ্ছে যে আমি মেয়েকে যেটা দিব, বৌমাকে দিব না। আমার কাছে মেয়ে ইম্পর্ট্যান্ট, বৌমা ইম্পর্ট্যান্ট না। অথবা আমি বড় ছেলেকে দিব, অথবা দেখা যাচ্ছে যে এক সন্তানকে জমি দিবে, ফ্ল্যাট দিবে, আরেক সন্তানকে দিবে না। অবিচার করবে। এবং এই অবিচার করাটাকে তারা তারা তার অধিকার মনে করে। বাট অবিচার করা আপনার অধিকার না। আপনি অবিচার করতে পারেন না। আপনি আপনার নিজের শরীরের উপরে অবিচার করতে পারেন না। আপনি আপনার নিজেকে আঘাত করতে পারেন না, কারণ এটা একটা অবিচার। আপনার শরীর তো আপনার না। আপনার শরীরের যত্ন নেওয়াও সুবিচার। আপনি চাইলেই আপনি বলতে পারেন না যে আমি আমার পা কেটে ফেলবো না, এটা অবিচার। এটা অবিচার। আমাদের ধর্মে যে আত্মহত্যাকে মানা করা হয়েছে, এর কারণ কি? তোমার শরীর তো তোমার না, তোমার শরীরে তুমি ভাড়া থাকো, এবং এইটার হিসাব নেওয়া হবে যে তোমাকে যে শরীরের তোমার যে অধিকার দেওয়া হয়েছে তার দায়িত্ব তুমি পালন করছো কিনা। অধিকার তো বুঝলাম যে তুমি যেভাবে হাত চাইছো, যেভাবে পা চাইছো, তুমি নাড়াইছো, বাট এদেরও অধিকার আছে। এই অধিকার এবং তোমার যে দায়িত্ব, সেই দায়িত্ব তুমি পালন করছো কিনা। প্রত্যেকটা জায়গাতে আমাদের চিন্তা করার আছে যখন আমরা এই রমজান মাসে আসছি। কারণ আমরা তাকওয়া কীভাবে অর্জন করব যদি আমরা সুবিচার করতে না পারি? আমি যদি প্রশ্ন করি যে কোন জিনিসগুলো আমরা নিশ্চিত করে বলতে পারি, একদম নিশ্চিত, 100% গ্যারান্টিড, যদি আমাদের নবী এবং সাহাবীরা যদি ঢাকাতে থাকতো, ওনারা কি করতো? ডেফিনেটলি ওনারা সুবিচার করতো। ওনারা মিথ্যা কথা বলতো না, ওনারা ঘুষ খাইতো না, ওনারা ঘুষ দিতে বাধ্য করতো না, ওনারা সুদ খাইতো না, ওনারা কোনো রকম জেনার সাথে সম্পর্ক রাখতো না। অবশ্যই ওনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন। অবশ্যই ওনারা কোরআন চর্চা করতেন, কোরআন চর্চা করতে মানুষকে বলতেন। অবশ্যই ওনারা তাওহীদে বিশ্বাস করতেন। এই যে দেখেন কতগুলো বিষয়, ফাউন্ডেশন,
যেগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নাই, আমরা নিশ্চিত এগুলো ধর্মের মৌলিক বিষয়, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই, আমরা সবাই জানি এইটাই করা উচিত, এবং উনি যদি আজকে বেঁচে থাকতেন উনি এইটাই করতেন, এবং ওনার উম্মত হিসেবে আমাদের এটাই করার কথা। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।